সুজাতা অদিতি টেস্টি কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম একটি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে। রেসিপিটি সবটা দেখুন আর একটি লাইক দিন, কমেন্ট করুন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, যাতে সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে। দয়া করে ফেসবুকে আমাদের পেজটি ফলো করুন। আজ আমরা তৈরি করলাম টক ঢ্যাঁড়সের চাটনি। টক ঢ্যাঁড়সগুলো ছাড়িয়ে নিলাম। এটি একটি নতুন ধরনের রেসিপি। আশা করি সবার এই রান্নাটি ভালো লাগবে। আপনাদের মতামতের আশায় রইলাম। আপনাদের মন্তব্য আমাদের উৎসাহিত করে। সবগুলো ছাড়ানো হয়ে গেছে। শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা দিলাম। পাঁচফোড়ন, মৌরি দিয়ে একটু ভেজে নিলাম। হামানদিস্তায় ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিলাম। পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। টক ঢ্যাঁড়সের কুচিগুলো সব দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে সমানে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না সব টক ঢ্যাঁড়সগুলো সম্পূর্ণ মাখা মাখা হয়ে আসে। মাখা মাখা হয়ে গেছে। এবার বেশ খানিকটা চিনি দিলাম আর অনেকটা সময় ধরে মাখিয়ে নিতে থাকলাম। দেখুন বন্ধুরা কেমন সুন্দরভাবে মিশে গেছে। আমাদের টক ঢ্যাঁড়সের চাটনি প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটি খুবই মুখরোচক আর মজাদার চাটনি। সবার খেতে খুবই পছন্দ করবে। শেষে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। একটু চাপা দিয়ে রাখলাম। বাটিতে তুলে ভাজা মশলা গুঁড়ো ভালোভাবে ছড়িয়ে দিলাম। আমাদের টক ঢ্যাঁড়সের চাটনি তৈরি হয়ে গেল বন্ধুরা। সব রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকুন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।